আল্লাহ নবী বললেন, হে সঙ্গী, ওহে আমার সাথী, আপনারা আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। যে কোনো মুহূর্তে মক্কার কাফেররা আমাদের উপর আক্রমণ করবে, তার আগে আমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেদিন আল্লাহ নবীর কথা আমাকে বললেন, যেদিন আল্লাহ নবীর মুখ থেকে এই কথা বের হয়েছে, ওই দিনের পর থেকে আমি আবু বকর আমার পিঠকে আমি কোনোদিন বিছানার সাথে লাগাইনি। আমি আমার পিঠকে বিছানার সাথে লাগাইনি। কি জন্য লাগাইনি? বলতেছেন, যে কোনো মুহূর্তে আল্লাহ নবী এসে আমাকে ডাক দিতে পারেন। আল্লাহ নবী আমাকে ডাকলেন, আমি ঘুমিয়ে আছি, ডাক না পাইনি। অমুসলিমরা কাফেররা যদি আল্লাহ নবীর উপর কোনো আক্রমণ করে বসে, যার কারণে ওই দিনের পর থেকে আমি আমার পিঠকে আর আমি বিছানার সাথে লাগাইনি। সব সময় আমি দরজার সাথে হেলাচ্ছি, আমি শুয়ে থাকতাম। আল্লাহ নবী কখন এসে ডাকবেন আর কখন আমরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিভাবে মনে প্রাণে জীবন দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ নবীকে কিভাবে ভালোবেসেছিলেন, কিভাবে ভালোবেসেছিলেন, ভালোবাসার নজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দেখিয়ে দিয়েছেন, তারা দেখিয়ে দিয়েছেন। আপনি আমি সেই নবীর উম্মত, আমরাও কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসি, আমরাও কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসি জানেন? যতক্ষণ পর্যন্ত আমার দলীয় নেতার বাহিরে আল্লাহ নবীর কথা যায়নি, তখনই আল্লাহ নবীকে ভালোবাসি। আর যদি আমার দলীয় নেতা নেত্রীর বিরুদ্ধে যদি আল্লাহ নবীর কথা চলে যায়, তাহলে আর আল্লাহ নবীর উপর ভালোবাসা থাকে না। আল্লাহ নবীর উপর ভালোবাসা থাকে না, তখন আমরা ভুলে যাই। তখনই আমরা বলতে শুরু করি যে সবকিছু কি আর মাইনে চলে যায়, সবকিছু কি আর মেনে চলা যায়, এত কঠিন কথা কি আর মানা যায়, এত হাত কথা কি আর শোনা যায়, এই যে আমরা বলে দিচ্ছি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে বললাম ঈমান শব্দের অর্থ। আমরা এক কথায় যদি বলি, তাহলে ইসলামের যত নেক আমল আছে বা ইসলামের যত বুনিয়াদি আমল আছে, সবকিছু করা, মনে প্রাণে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম হচ্ছে ঈমান। মনে রাখিয়েন, বা বিশেষ করে আলেম ওলামারা যারা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া, মানুষের ঘর দোকানপাট উদ্বোধন করা, মানুষের কাছ থেকে সম্মান হাতিয়ে নেওয়া, এর নাম কিন্তু সুন্নাত নয়। কখনো কখনো পিঠে কিল আসবে, কখনো কখনো লাঠির আঘাত আসবে, কখনো কখনো মাথায় বাড়ি আসবে। এইগুলো সব কিছু যখন মেনে নিতে পারবে, এই নাম হচ্ছে সুন্নাত। আসবেই, আপনার কটু মন্তব্য করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনাকে এগুলো মেনে জেনে শুনে সামনের দিকে নির্ভীক সৈনিকের মতো আপনাকে অগ্রসর হতে হবে। পিছন ফিরে তাকানো যাবে, পিছন ফিরে তাকানো যাবে না, পিছনে দেখা যাবে না। নিন্দু পিছনে নিন্দা করবে। অতএব এটা দেখে আপনার আমার কোনো লাভ নেই, এটা দেখার কোনো সুযোগ নেই, এটা দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত